নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো হাতে মাখা ঢ্যাঁড়স। তো এই ঢ্যাঁড়সটা একদম অন্য স্বাদের, অন্য ধরনের এই ঢ্যাঁড়সের রেসিপি। তো এই ঢ্যাঁড়সের রেসিপি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এই ঢ্যাঁড়সের রেসিপি বানানোর জন্য এখানে দেখো আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম ঢ্যাঁড়সটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে এইভাবে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। তো তারপরে দেখো এই ঢ্যাঁড়সের মধ্যে আমি কিছু মশলা দেব। এখানে দেখো আমি একটু পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু আদা রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদা রসুনটা দিয়ে দিলাম। একটা টমেটো আমি এইভাবে গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ঝাল না খেতে চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা মাখাতে হবে ঢেঁড়সের সঙ্গে। আর দেখো এখানে আমি সর্ষের তেলটা দিতে ভুলে গেছিলাম, যার জন্য সর্ষের তেলটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে আমি মাখিয়ে নেব মশলাগুলো ঢেঁড়সের সঙ্গে। যেহেতু এটা হাতে মাখা ঢেঁড়স, যার জন্যে খুব ভালো করে কিন্তু মশলাটা মাখাতে হবে। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বিশেষ করে তো রুটি পরোটা দিয়ে তো ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো ঢ্যাঁড়সটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলার সঙ্গে। তো এবারে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একদম সামান্য পরিমাণে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু আমি ঢ্যাঁড়সের মধ্যে আগে সর্ষের তেল দিয়েছি, যার জন্য আমি কড়াইতে শুধু ফোড়নের জন্য একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর একটা আমি শুকনো লঙ্কা একটু গাটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না শুকনো লঙ্কা আর গোটা জিরে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে। আর তেলটা দেখো আমি যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা কিন্তু আমি কড়াইয়ের গায়েতে ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে ঢ্যাঁড়সটা দেওয়ার পরে ঢ্যাঁড়সটা লেগে না যায়। তো এখানে দেখো শুকনো লঙ্কা আর গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে ওই শুকনো লঙ্কা আর গোটা জিরের মধ্যে আমি যে ঢ্যাঁড়সটা মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, আমি ওই ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে একটু ওই জিরের সঙ্গে শুকনো লঙ্কার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একদম গ্যাসটা একদম কমিয়ে দিয়ে করতে হবে। তো এইভাবে দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবারে দেখো এইভাবে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যাতে একটা দিক খুব ভালোভাবে হয়ে যায়, খুব ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় ঢ্যাঁড়সটা। যার জন্য আমি 3 থেকে 4 মিনিট এইভাবে আমি রেখে দিয়েছিলাম। আর এই রান্নাটা কিন্তু পুরো গ্যাস কমিয়ে দিয়ে করতে হবে। আর এখানে কিন্তু আমি একদম ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু ঢ্যাঁড়সটা একদম ভালো হবে না। যার জন্য কিন্তু আমি এখানে একদম ঢাকা দেব না, গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে আমি ঢ্যাঁড়সটা বানিয়ে নেব। তাতে করে কি হবে, মশলাটাও ভাজা হয়ে যাবে, যে আমি কাঁচা পেঁয়াজ আদা রসুন যে দিয়েছি ওই কাঁচা গন্ধটাও চলে যাবে, মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, আর ঢ্যাঁড়সটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু অনেকটা ভালোভাবে ভাজা হয়ে এসছে, আর ঢ্যাঁড়সটাও কিন্তু অনেকটা সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। খুব বেশি কিন্তু আর টাইম নেই ঢ্যাঁড়সটা হতে। তো এখানে দেখো ঢ্যাঁড়সটা কিন্তু হয়ে গেছে, আর কত সুন্দরভাবে দেখো হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। এখানে দেখো পুরো ঢ্যাঁড়সের রেসিপিটা রেডি হয়ে গেছে, হাতে মাখা যে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সের রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে। আর এই ঢ্যাঁড়সের রেসিপিটা রুটি দিয়ে পরোটা দিয়ে কিংবা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একঘেয়েমি ঢ্যাঁড়সের রেসিপি খাওয়ার থেকে একটু অন্যরকম হলে কিন্তু ভীষণই ভালো লাগে।